ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো সকলের কোশ্চেন ছিল যে আরটিআই নিয়ে একটু ডিসকাস করার। তো আরটিআইয়ের একদম ফার্স্ট স্টেপ থেকে পরের কী কী স্টেপ আছে সেগুলো আমরা জেনে নেব। আরটিআই ধরো করলে তারপর 30 ডেজের রিপ্লাই না পেলে তারপরে কী করতে হবে, তারপরে কী করতে হবে, কী প্রসেস আছে সেগুলো আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব, ঠিক আছে? তো আরটিআই কি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা জানো, যেটা ইন্ট্রোডিউস হয়েছিল 2005-এ, ঠিক আছে? তো আরটিআই অ্যাক্ট কেন এসেছিলো বা একটার পাওয়ার কী না, এগুলো সব একটা যদি বলতে চাই বিগ হয়ে যাবে। তো আমাদের এক্সাম ওরিয়েন্টেড যে জিনিস সেগুলো আমরা একটু দেখে নিই। যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুযায়ী তোমরা যে এক্সামগুলো দিচ্ছ WBPSCর আন্ডারে, MSCর আন্ডারে, যেগুলো যে কিছু ইনফরমেশান যেগুলো প্রোভাইড করে না, তোমার সেই পার্সোনাল ইনফরমেশানগুলো তুমি জানতে পারো। আর কিছু জিনিস যেগুলো জানতে পারো না সেগুলো আমরা বলে দেবো। কিছু জিনিস জানতে পারো, কিছু জিনিস জানতে পারো না। কোনগুলো জানতে পারো, কোনগুলো জানতে পারো না, সেটাও আমি আলোচনা করে দেবো যাতে তোমাদের কনফিউশন না হয়। তো তুমি WBPSC বা MSCর আন্ডারে ধরো এক্সাম দিলে, সেই এক্সাম যদি কোনো সময় কাট অফ পাবলিশ না করে, তো সেই এক্সামের যে কাট অফ সেটা তুমি জানতে পারবে। কোনো সময় যদি অ্যান্সার কি পাবলিশ না করে, তাহলে ফাইনাল যে অ্যান্সার কি অনুযায়ী যে মার্কসটা দিয়েছে সেই অ্যান্সার কি তুমি জানতে পারবে। তুমি যদি ওএমআর শিটে পরীক্ষা দাও, সেই তোমার ওএমআর শিটের যে স্ক্যান কপি তুমি নিতে পারো। ইন্টারভিউ যদি থাকে, সেই ইন্টারভিউতে তোমাকে কত মার্কস দিয়েছে সেটা তুমি জানতে পারো। যে এক্সামের যে প্রসেসগুলো, প্রত্যেকটা প্রসেস, ফার্স্ট ধরো প্রিলিমিনারি, মেন্স, তারপরে ইন্টারভিউ, প্রত্যেকটা স্টেপে কত কত মার্কস পেয়েছো তুমি ইন্ডিভিজুয়াল, মানে তোমার সেই জিনিসগুলো তুমি আরটিআই অ্যাক্টের দ্বারা জানতে পারো। এখন জানতে পারো না যে জিনিসগুলো, ধরো জানতে পারবে না কি কোন এজেন্সি কন্ডাক্ট করছে এক্সামটা, পিএসসিতে কোনো এজেন্সিকে দেয়, কোথায় এক্সাম পেপার প্রিন্ট হয়, কোন জায়গায় এক্সাম যে কোশ্চেন সেগুলো স্টোর করে রাখা হয়, ইন্টারভিউ বোর্ডে কে কে থাকে, অফিসে যেগুলো কনফিডেন্সিয়াল ফাইল। এখন আসি নেক্সট পয়েন্টে, যে কখন আরটিআই করা উচিত। ধরো যখন প্রসেসটা হচ্ছে, কোন সময় আরটিআই করা উচিত। WBPSC বা আদার্স যে MSC যে এক্সামগুলো করে সেগুলো কন্ডাক্ট করার কি যে প্রসেস, অনগোয়িং প্রসেস যখন চলবে কোনো এক্সামিনেশনের, সেই সময় যদি আরটিআই করো তোমরা রিপ্লাই পাবে না। কি ধরো ফার্স্ট স্টেপ হলো, সেকেন্ড স্টেপ হলো, ইন্টারভিউ হলো, তারপরে ফাইনাল রেজাল্ট যখন সেই কমপ্লিট প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যায়, প্রসেস কমপ্লিশন হওয়ার পর ফাইনাল রেজাল্ট যখন তোমার পিএসসি ওয়েবসাইটে বা MSC ওয়েবসাইটে দিয়ে দেবে, ঠিক তারপরেই তোমরা আরটিআই করে তোমাদের যে প্রসেস, হোল প্রসেসের যে তোমার মার্কস বা তোমার যেগুলো যা ডাউট আছে সেগুলো জানতে পারো। তো সবথেকে ভালো হয় কি, যখন ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেবে পিএসসি বা MSC বা আদার্স যে রিক্রুটমেন্ট সংস্থা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা আদার সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ডাক্ট করে, ফাইনাল রেজাল্ট পাবলিশের চেষ্টা করবে তার 1 মাসের মধ্যে, বা ফাইনাল রেজাল্ট পাবলিশের অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারো এই যে আরটিআইটা তোমরা করে দেবে যদি তোমাদের ডাউট থাকে কোনো কোশ্চেনে। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে কীভাবে করবে, কী লাগবে, কত টাকা খরচা হবে। ফার্স্ট অফ অল যে এখানে দেখো, একটা পোস্টাল অর্ডার অর কোর্ট ফি, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে। 10 টাকার একটা পোস্টাল অর্ডার বা কোর্ট ফি, ঠিক আছে? আর কি ফিজ কি, যেটা তুমি স্পিড পোস্টে যে টাকা লাগে, 20 টাকা 30 টাকা যাই হলো, সেই স্পিড পোস্টের টাকা। তো মোটামুটি 50 টাকার মধ্যে তোমার আরটিআই যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যায়। আর যদি স্পিড পোস্ট না করতে পারো, যারা রিক্রুট সংস্থার আশেপাশে থাকো, তারা বাই হ্যান্ডেও জমা দিতে পারো, ঠিক আছে? বা স্পিড পোস্ট বা বাই হ্যান্ড তোমরা জমা দিতে পারো। বাই হ্যান্ডে জমা দিলে শুধুমাত্র 10 টাকায় তোমার খরচা হয়। তো WBPSCতে যদি কেউ আরটিআই করে, তাহলে তার অ্যাড্রেসটা হবে এরকম, দ্য SPIO, যেটা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, ঠিক আছে? পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল, যেটা 161A SP মুখার্জি রোড, কলকাতা 26। আর যদি কেউ WBMSCতে আরটিআই করতে চায়, তাহলে সেটা হবে SPIO WBMSC আচার্য জগদীশচন্দ্র বোস, কলকাতা 14। সো এখন সাবজেক্ট বা বডিটাতে কী হবে, এখানে লিখবে সাবজেক্টে রিকোয়েস্ট ফর ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। সো এখানে লিখবে স্যার তোমার নাম, আই অ্যাম সন অর ডটার অফ, লিখলে আই অ্যাম ফ্রম হেয়ার, যেখান থেকে তোমার অ্যাড্রেস। সো এখানে প্লিজ ইনফর্ম মি দ্য পার্টিকুলার যে এক্সামিনেশন, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশনের জন্য দেওয়া আছে। বা তুমি এখানে লিখতে পারো আই উড লাইক টু নো দ্য ফলোয়িং ইনফরমেশন বলে এক্সামিনেশন নাম। এখানে কী কী জানতে চাও, তোমার যে রিটেনে কত মার্কস পেয়েছো, ইন্টারভিউতে কত মার্কস পেয়েছো, আর তোমার ওএমআর শিট যেটা স্ক্যান কপি,
অন্য কোনো এক্সাম হলে সে লিখবে রিটেন এক্সামিনেশনে কত, মেন্স এক্সামিনেশনে কত পেয়েছে, ইন্টারভিউতে কত পেয়েছে, আর তার ওয়েমার সিট এরকম। সো এখন এখানে তুমি লিখতে পারো যদি তুমি তোমার যে হার্ড কপি সেটা তোমার বাড়িতে চাইছো, বা তোমার মেল অ্যাড্রেসে মেল করে দিলেই হবে পিএসসি, সেটা দেখবে। তুমি যদি মেল অ্যাড্রেসে মেল করলেই হবে পিএসসি, তাহলে তোমার মেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, বা তুমি লিখে দেবে যে আই উড লাইক টু রিসিভ দ্য অ্যাবভ ইনফরমেশন ইন মাই পারমানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। দিয়ে থ্যাঙ্কিং ইউ বলে তোমার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এই দুটো এখানে দিয়ে তোমার ইয়োর ফ্যাক্টফুলি বলে তোমার নাম আর যে ডেটটা অবশ্যই মেন করবে, প্লেস আর ডেট যেটা সেটা অবশ্যই মেনশন করবে এটার উপরে, কারণ এই ডেটের উপরে সেখান থেকে তোমার 30 ডেজ বা 30-40 ডেজের মধ্যে তোমাকে যদি রিপ্লাই না দেয় তাহলে নেক্সট প্রসেস আমরা বলবো সেই জিনিসটা আমরা সেটা করবে, ঠিক আছে। এখানে কি এনক্লোজ কি করতে পারো, যে তোমার যেখানে নাম রোল নাম্বার দিয়ে দিলে, তো এখানে যে তোমার অ্যাডমিট কার্ড বা রিটেনে যে বসেছো সেই অ্যাডমিট কার্ড সেটা তুমি অ্যাটাচ করতে পারো এনক্লোজারে, এখানে এনক্লোজারে দিয়ে দিতে পারো, এনক্লোজারে যে অ্যাডমিট কার্ড আর তোমার অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটা অ্যাড্রেস প্রুফের জন্য যেখানে তোমার অ্যাড্রেসে পোস্ট করবে সেই অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটা আধার কার্ড ভোটার কার্ড সেটা দিয়ে দিতে পারো তুমি সাথে, ঠিক আছে। এই প্রসেসটা অনেকেই জানে না। এখন মেন জিনিস হচ্ছে যে 30-40 ডেজের মধ্যে যে অ্যান্সার না দিলে এখন যে নেক্সট প্রসেসটা কী সেটা কেউ এখনও জানে না, মানে কেউ জানে না বলতে বেশিরভাগ পিপুলে জানে না, কারণ ভুল জানে এটা। তো এই জিনিসটা আমরা একটু আলোচনা করব। সো আমরা আগের ভিডিওতে কি দেখলাম, যে আমরা যে আরটিআইটা করলাম ফার্স্টে সেটা হচ্ছে এসপিআইও আর সিপিআইও, সেন্ট্রালের ক্ষেত্রে হবে সিপিআইও, স্টেটে হচ্ছে সিপিআইও অফিসারকে যখন করলাম তার ডেডলাইন হচ্ছে 30 to 60 ডেজের মধ্যে দিতে হবে। তো ফার্স্ট অফ অল কী দেখবো, যে ডেটে আমরা আরটিআই করলাম সেখান থেকে 30 দিন দেখে নেবো, 30 দিনের মধ্যে যদি রিপ্লাই না দিচ্ছে তাহলে নেক্সট 30 ডেজের মধ্যে আমাদেরকে এফএফএ করতে হবে। এটা একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে 30 ডেজের মধ্যে যদি রিপ্লাই না পেলাম, এবার তারপরে নেক্সট 30 ডেজ তার মধ্যেই কিন্তু এফএফএ যে তোমার অ্যাপ্লিকেশন যেটা এফএফের জন্য ফার্স্ট অ্যাপিল অথরিটির কাছে করতে হবে। যদি 60 দিনের মানে ওই যে তোমার আরটিআই যে একটা যেদিন তুমি আরটিআই করলে সেখান থেকে 60 ডেজ হয়ে গেল, তারপরে যদি করো তাহলে প্রসেসটা কিন্তু আবার প্রথম থেকে হয়ে যাবে, আবার এসপিআইওকে আরটিআই করতে হবে, তারপর 30 ডেজের মধ্যে যদি না দেয় নেক্সট 30 ডেজের মধ্যে আবার করতে হবে। তার মানে বুঝতে পারছো, ধরো কেউ 31 জুনে আরটিআই করেছে, তাহলে 31 জুলাইয়ের মধ্যে যদি রিপ্লাই না পাই এসপিআইওর কাছ থেকে, তাহলে কি 31 অগস্ট এই যে 30 ডেজের মধ্যে এই ডেজের মধ্যেই এফএফএতে যে ফার্স্ট অ্যাপিল অথরিটিকে মানে যে প্রসেসটা আছে সেটা করতে হবে এই ডেটের মধ্যে। তাহলে কি 31 জুন থেকে 31 আগস্ট এই মাত্র 60 ডেজ থাকছে। এরপরে যদি এরপরে যদি ডেটটা পরের ডেট হয়ে যায় তাহলে আবার কিন্তু প্রসেসটা আবার প্রথম থেকে করতে হবে। নেক্সট প্রসেসও সেরকমই, মানে 30 to 60 এই যে স্যাটিসফ্যাকশন এই যে রিপ্লাই এফএফএ যদি রিপ্লাই স্যাটিসফ্যাকশন না হলে 30 ডেজের মধ্যে স্যাটিসফ্যাকশন না হলে নেক্সট 30 ডেজের পর আবার পরের অথরিটি যেটা এসআইসি আর সিআইসি স্টেট ইনফরমেশন কমিশন আর সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনকে তোমরা অ্যাপিল করতে পারো। তারপরেও যদি স্যাটিসফ্যাকশন না হয় রিপ্লাইয়ে তাহলে 2 to 3 মান্থের মধ্যে যেটা হাইকোর্টে যাওয়া যেতে পারে। সো মোস্ট অফ দ্য কেস সেকেন্ড যে এটা এফএফএ ফার্স্ট অ্যাপিল অথরিটিতেই ক্লিয়ার হয়ে যায়। তো আমরা প্রসেস নেক্সট যে ফার্স্ট অ্যাপিল অথরিটির প্রসেস যেটা সেটা আমরা দেখি। সেখানে একটা ফরম্যাট করা আছে, দেখো এখানে যে এই যে অ্যাড্রেস দেখো টু দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি কন্ট্রোলার এক্সাম WPSC ওয়েস্ট বেঙ্গল, এই যে অ্যাড্রেসটা, ঠিক আছে। এখানে সাবজেক্ট যেটা দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্স্ট অ্যাপিল আন্ডার সেকশন 19 অফ দ্য আরটিআই অ্যাক্ট 2005, এটা ভালো করে সাবজেক্টটা লিখে দেবে, ঠিক আছে। তারপর তুমি তোমার ডিটেলসটা এখানে দেবে, তারপরে যে তুমি এখানে দেবে যে কোন এক্সামের জন্য, ধরো জুনিয়র ইঞ্জিনিয়ার 22-এর এক্সামের জন্য তুমি জানতে চেয়েছিলে এসপিআইওর কাছে। তো এখানে যে তোমার ট্রেড আর রোল নাম্বার দিয়ে দেবে, তারপরে এখানে যে পয়েন্টগুলো তুমি আরটিআইয়ে লিখেছিলে, যে এর ফার্স্টে যখন আরটিআইয়ে যে পয়েন্টগুলো তুমি জানতে চেয়েছিলে সেই পয়েন্টগুলো এখানে দেবে। কিন্তু এই গ্যাপে তুমি দেবে যে কেন তুমি ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে এলে, যে একটা এরকম কারণ হতে পারে যে তুমি যে পয়েন্টগুলো জানতে চেয়েছিলে সবগুলো তোমাকে জানানো হয়নি, দুটো জানানো হয়েছে একটা জানানো হয়নি। তো এখানে লিখে দেবে তোমার কারণটা, রিজনটা জানাবে, যে এখানে রিজনটা লিখে দেবে যে কোন কারণে
যে তুমি জানতে চাইছো, যে ফার্স্টে তুমি অ্যাপ্লাই করেছো যে 30 ডেজের মধ্যে তোমাকে অ্যান্সার দেওয়া হয়নি, সেটা লিখে দিলে যে কোনো এক কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হয়নি। আমি যেগুলো জানতে চাইছিলাম যে 3টে পয়েন্ট, ধরো 2টো পয়েন্ট আমাকে জানিয়েছে আর একটা পয়েন্ট জানায়নি, বা এরকম হতে পারে যে 3টে পয়েন্টই জানিয়েছে কিন্তু আমি যেগুলো জানতে পেরেছিলাম সাথে স্যাটিসফাইড নয়, আমাকে যাতে এলাবোরেট করে জিনিসটা বোঝানো হয়। তো তোমার যে কারণ, যে রিজনে করছো সেই কারণটা এখানে দেবে। তারপর যে আরটিআই যে পয়েন্টগুলো, আরটিআই যেটা করেছিলে, যেটা এসপিআইওকে, সেই সেম পয়েন্টগুলোই তুমি 1 2 3 করে এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর এখানে কি করবে, যে তোমার যে তুমি যদি মেলে রিপ্লাই দিতে চাও সেখানে মেল অ্যাড্রেস দিয়ে দেবে, বা তোমার যে অ্যাড্রেসে বাই পোস্ট যদি চাও সেখানে তুমি এখানে লিখে দিতে পারো, ঠিক আছে, যেমন আগে করেছিলে। আর তার সঙ্গে কি এনক্লোজারে কি আগের যে এসপিআইওকে যে তোমরা আরটিআই অ্যাপ্লিকেশান করেছিলে সেটা দিয়ে দেবে, তার সঙ্গে তোমার অ্যাডমিট কার্ড, এবং তার সঙ্গে কি যে তোমার অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড একটা তোমরা দিয়ে দিলে, তার সঙ্গে তোমার ইয়োর ফেথফুলি বলে তোমার নেম এবং তোমার পার্মানেন্ট সো আগেও বলেছি এখনও বলছি যে এসপিআইও যেখানে তোমরা আরটিআই করেছিলে সেখানে 30 ডেজের মধ্যে যদি অ্যান্সার না পাও, 30 ডেজের পরে এটা অ্যাপ্লাই করবে, নেক্সট 30 ডেজের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে যে এফএফএ। আর একটা কথা, ফিজ, এখানে কোনো ফিজ লাগবে না, কারণ তোমরা আরটিআই যেটা করেছিলে সেখানে ফিজ দিয়েছো, সেখানে 10 টাকা আরটিআই যে স্ট্যাম্প পেপারে ইউজ করেছিলে, এবং সেটা তো তুমি স্যাটিসফাই হওনি বলেই এফএফের কাছে যাচ্ছ, ঠিক আছে। ফুল প্রসেসের মধ্যে কারো কোনো যদি কোনো প্রবলেম থাকে, কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারে। মোস্ট অফ দ্য কেস এর সেকেন্ড যে প্রসেস এফএফের কাছে যে আরটিআই নেক্সট প্রসেসেই অ্যান্সার পাওয়া যায়, তারপরেও যদি না পাওয়া যায় নেক্সট যে স্টেপগুলো সেটাও পরে আমরা আলোচনা করে নেব। দেখো, আরটিআই নিয়ে সকলের যে কনফিউশন আছে, অনেক আছে কনফিউশন। নেক্সট ফার্স্ট স্টেপ তো অনেকেই জানে, এরকমও হয় অনেকে জানেও না, কিন্তু সেকেন্ড যে স্টেপটা সেটা কেউ জানে না, মানে মেজর যে পোর্শন সেটা জানে না, অনেকের ভুল ইনফরমেশান থাকে। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর অন্তত শেয়ার করবে, যে তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে, কারণ আরটিআই নিয়ে অনেকে অ্যান্সার পায় না, বসেই থাকে। জিনিসটা কী, আরটিআই যে কতদূর করতে পারি, কত অ্যান্সার পাওয়া যায়, সেই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, এবং খুব সিম্পলভাবে আসার চেষ্টা করেছি যাতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তো ফ্রেন্ডদের সঙ্গে তোমরা শেয়ার করো যারা আরটিআই সম্বন্ধে এখনও জানে না ঠিকভাবে, তো তাদের সঙ্গে। এবং নেক্সট যদি এরপরে যে স্টেপ সেটা অবশ্যই চ্যানেলে দেওয়া হবে, তো চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকন দাবিয়ে দেবে। তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশনে এগিয়ে নিয়ে চলো।